পা ফাটার সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে। এমন অনেকেরই রয়েছে শুধুমাত্র শীতের সময় পা ফাটার সমস্যা দেখা যায়, আবার অনেকেরই দেখবেন সারা বছরই কিন্তু পা ফাটার সমস্যা রয়েছে। আর পা ফাটলে প্রচণ্ড পরিমাণের ব্যথা করে অনেকেরই দেখবেন, আবার অতিরিক্ত পা ফেটে যায়, পায়ের থেকে রক্ত পড়তেও শুরু করে। অনেক দিন ধরেই কমেন্ট আসছে পা ফাটার সমস্যার মধ্যে রয়েছি, নানা ধরনের ওষুধের ক্রিমের ব্যবহার করেছি, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না। এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে পা ফাটা খুব সহজেই ঠিক হয়ে যায় আর কোনো দিনই পা ফাটার সমস্যা না হয়, এমনকি পা আমাদের নরম কোমল এমনকি তুলোর মতো হয়ে যায়। তবে আপনাদেরও যদি পা ফাটার সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। আপনারা যদি এই টিপসটা ফলো করতে পারেন, আপনাদের পা ফাটা তো চলে যাবেই, পা কোনো দিনই ফাটবে না, পা হয়ে যাবে নরম কোমল এমনকি তুলোর মতো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা খুব সহজেই পা ফাটার সমস্যা থেকে সমাধান পেতে পারেন। সবার প্রথম লাগবে আমাদের পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্নার জন্য, খাওয়ার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু পা ফাটা দূর করার জন্য ব্যবহার করব। পেঁয়াজের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে নরম কোমল করে তুলতে সাহায্য করে। তবে এখানে কিন্তু ডাইরেক্ট পেঁয়াজটা ব্যবহার করব না, পেঁয়াজের যে রসটা থাকে সেটারই ব্যবহার করব। পুরো পেঁয়াজটা এখানে আমার লাগবে না, অর্ধেক পেঁয়াজের প্রয়োজন, তাই আমি খোসা ছাড়িয়ে অর্ধেক পেঁয়াজ এখানে নিয়েছি। আপনারা যদি ছোট সাইজের পেঁয়াজ নেন সেক্ষেত্রে একটা গোটা নিলেও হবে। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে দিচ্ছি। তবে পেঁয়াজটা যখন গ্রেট করবেন একটু আস্তে আস্তে গ্রেট করবেন, তাহলে পেঁয়াজের রসটা যখন বের করবেন আপনাদের কাজটি করতে সুবিধা হবে। এখানে কিন্তু আমার পেঁয়াজটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই পেঁয়াজের রসটাকে বের করার জন্য এখানে একটা পাত্র নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। গ্রেট করা পেঁয়াজটাকে ছাঁকনির মধ্যে দিয়ে হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে আমি এখানে রসটাকে বের করে নেব। এখানে আমাদের 1 চামচেরই পেঁয়াজের রসের প্রয়োজন, এর থেকে বেশি লাগবে না। তবে আপনারা চাইলে যদি একটু বেশি পরিমাণের বানিয়ে স্টোর করে রাখেন সেক্ষেত্রেও কিন্তু কোনোই অসুবিধা হবে না। তবে আমি এখানে একবার ব্যবহার করার জন্য 1 চামচের মতোই পেঁয়াজের রস ব্যবহার করব। আর নিয়েছি এখানে আমি 1 টুকরো লেবু, এখান থেকে 1 চামচ পরিমাণের লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুতেও প্রচুর পরিমাণের ভিটামিন সি, ভিটামিন কে থাকে, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এখানে পেঁয়াজের রস আর লেবুর রস সমান পরিমাণের কিন্তু দিতে হবে। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের চিনি। চিনিটা দেওয়ার পর 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি কী করবে, আমাদের পায়ের যে নোংরা ময়লা থাকে সেটাকেও কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে। তাছাড়াও এখানে আরও কিছু উপকরণ দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই এখানে দিয়েছি। তারপর আবারও সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি আমি কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করবেন, জেল ধরনের নিলে কিন্তু হবে না। ব্যবহার করার মতো আমি এখানে কোলগেট দিয়েছি। তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এই কোলগেটটা কি করবে, আমাদের পায়ের মধ্যে যে কাটা ফাটা অংশগুলো থাকে সেগুলো সারিয়ে তুলতে খুব ভালো সাহায্য করবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যখন মেশাবেন দেখবেন এটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ আমাদের করতে হবে, না হলে কিন্তু এটা লাগানোর পর কোনোই কাজ করবে না। নিয়ে নিয়েছি এখানে আরও একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো বেকিং সোডা। আর নিয়েছি এখানে আমি শ্যাম্পু। আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন, তবে পুরো শ্যাম্পুটা কিন্তু এখানে আমার লাগবে না, সামান্য পরিমাণের শ্যাম্পু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণের লেবুর টুকরো, এখান থেকে আমি 1 চামচ পরিমাণের লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে লেবুর যে খোসাটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না, এটা পরে আমি ব্যবহার করব। তার আগে 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু 3টে উপকরণকে মিশিয়ে নিয়েছি। আর এটাও কিন্তু এখন একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। পা ফাটার মধ্যে দেখবেন প্রচণ্ড পরিমাণের নোংরা ময়লা থেকে যায়, যার কারণে পা ফাটা থেকে রক্ত পড়তে শুরু করে। তবে পা ফাটাগুলো আমাদের আগে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেওয়ার দরকার, যার কারণেই কিন্তু এই মিশ্রণটা আমাদের বানিয়ে নিতে হবে।
কিছুটা পরিমাণের মিশ্রণ দিয়েছি। এবার একটা পুরনো ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে যে জায়গাগুলোতে আপনাদের পা ফাটা থাকবে তার মধ্যে এই মিশ্রণটা আপনারা এইভাবে হালকাভাবে ঘষে ঘষে লাগিয়ে নেবেন। তবে খুব জোরে কিন্তু কাজটা করবেন না। অনেকেরই অতিরিক্ত পা ফেটে থাকলে দেখবেন নোংরা ময়লা থেকে যায়, যার কারণে রক্ত পড়তে শুরু করে। হালকাভাবে এইভাবে করে ব্রাশের সাহায্যে যদি ঘষে নেন, সেক্ষেত্রে দেখবেন পা ফাটার মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকবে সেটা কিন্তু খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে করে আমি দেখতেই পাচ্ছেন পুরো পায়ের যে জায়গাগুলো আমাদের ফাটা থাকে ভালোভাবে কিন্তু ঘষে নিয়েছি। এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে 5 মিনিট রেখে দেবেন। তারপর যে লেবুর খোসাটা সাইডে রেখেছিলাম সেটা দিয়ে হালকাভাবে এইভাবে করে ঘষে নিয়েছি। এইভাবে ঘষে নিলে দেখবেন যে পায়ের মধ্যে ফাটা মোড়া চামড়াগুলো থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু এইভাবে করে মিশ্রণ বানিয়ে আগে পাটাকে পরিষ্কার করতে হবে। তো আরও একটা পায়ের মধ্যে একইভাবে আমি এই মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর একইভাবে ব্রাশের সাহায্যে এইভাবে করে হালকাভাবে আমি ডলে নিচ্ছি। 5 মিনিট রেখেছিলাম, আবারও লেবুর খোসাটা দিয়ে এইভাবে করে পা ফাটার অংশগুলো আমি হালকা ঘষে নেব। এতে কি হবে দেখবেন আমাদের পা ফাটার মধ্যে যে মোড়া চামড়াগুলো থাকে অনেকটাই নরম হয়ে যাবে, এমনকি নোংরাগুলোও চলে যাবে। একটা পাত্র নিয়েছি, যে পাত্র কোনো খাবার কাজে ব্যবহার করেন না সেই পাত্র নেবেন। আর এর মধ্যে হালকা কুসুম গরম জল নেবেন। যে মিশ্রণটা বাটির মধ্যে ছিল সেটাকে আমি ফেলে না দিয়ে এই জলের মধ্যে দিয়ে আবারও হাত দিয়ে একটু নাড়িয়ে ফেনা মতো করে নিয়েছি। এই জলটার মধ্যেই পাটাকে এইভাবে করে কিছু সেকেন্ড আমি রেখে দেব। তারপর কি করবেন, পাটাকে হাত দিয়ে এইভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। তবে অতিরিক্ত যাদের পা ফাটা থাকবে তারা এই পা ঘষার ব্রাশ নিয়ে নেবেন, সেটা দিয়ে পায়ের গোড়ালির সাইডগুলো এইভাবে ঘষে নেবেন। তাছাড়াও যে জায়গাগুলো আপনাদের পা ফাটা বেশি থাকবে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই এইভাবে ঘষে নিলে কি হবে, পায়ের মধ্যে যে মোড়া চামড়াগুলো থাকে সেগুলো দেখবেন সহজেই কিন্তু ঝরে পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একটা পা ঘষে নিয়েছি, আমি আরও একটা পা একইভাবে পা ঘষার ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি। এবার পাগুলো পরিষ্কার জল দিয়ে আমি প্রথমে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পায়ের মধ্যে আমার যেটুকু ফাটা অংশটা ছিল সেটাও কিন্তু আর নেই। এবার যে জল ভাবটা রয়েছে সেটাকে মোছার জন্য আপনারা যে কোনো তাওয়াল বা সুতির কাপড় দিয়ে এইভাবে ভালোভাবে মুছে প্রথমে পরিষ্কার করে নেবেন। এইভাবে আপনারা কাজটা কখন করবেন, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর করতে পারেন বা রাত্রে খাওয়া দাওয়ার পর করতে পারেন, যাতে করে পাগুলো আপনারা একটু রেস্টে রাখতে পারেন আর পায়ে যাতে নোংরা ময়লা না লাগে। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি, ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। তারপর যে জায়গার মধ্যে পা ফাটা বেশি থাকে সেই জায়গাতে প্রথমে কিন্তু আপনাদেরকে এই মিশ্রণটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি গোড়ালির সাইডে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি, পায়ের সাইডেও লাগিয়ে নিয়েছি, পায়ের উল্টো সাইডেও এই মিশ্রণটা আমি এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। দেখবেন অনেকেরই অতিরিক্ত পা ফাটা থাকে, পায়ের থেকে রক্ত পড়তে শুরু করে, প্রচণ্ড ব্যথা করে। এইভাবে করে আপনারা সপ্তাহে 3 দিন করুন, দুপুরবেলা অথবা রাত্রে খাওয়ার পর। এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে কিন্তু আপনাদের রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টার জন্য। অনেক সময় কি হয়, আমাদের পায়ের ওপরের সাইডে দেখবেন কালো স্পট পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা পুরো পায়ের ওপরের সাইডেও কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে নিতে পারেন। আরও একটা পায়ের মধ্যে একইভাবে আমি যে জায়গার মধ্যে পা ফাটা থাকে সেখানে প্রথমে মিশ্রণটাকে ভালোভাবে লাগিয়ে নেব। তারপর পায়ের ওপরের সাইডেও কিন্তু কিছুটা মিশ্রণ আমি এইভাবে লাগিয়ে দেব। অনেকেরই দেখবেন পায়ের যে তলার সাইডগুলো থাকে সেখানেও কিন্তু নোংরা ময়লা থেকে যায়, পা ফেটে যায়, হাঁটা চলা করার সময় অনেকটাই সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই মিশ্রণটা কিন্তু পায়ের তলার সাইডেও কিছুটা এইভাবে করে ঘষে দিতে পারেন। এইভাবে করে আপনারা কাজটি করুন, দেখবেন একদিন করলেই কিন্তু আপনারা তফাৎটা নিজেরাই বুঝতে পারবেন। তো দুটো পায়ের মধ্যে কিন্তু মিশ্রণটা আমি ভালো মতো লাগিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে রেখে দেব আমি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি।
অবশ্যই যখন মিশ্রণটা লাগাবেন কিছুক্ষণ কিন্তু রেস্টে রাখতেই হবে, না হলে কিন্তু কোনোই কাজ করবে না। তো 1 ঘন্টা পর আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল, তবে এটা কিন্তু গরম জল নয় আর অতিরিক্ত ঠান্ডাও নয়, নর্মাল জল নিয়েছি। পাগুলোকে আমি ভালো করে এই জলটা দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আপনারা কিন্তু নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন। তবে অবশ্যই যখন কাজটি করবেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বা রাত্রে খাওয়া দাওয়ার পর যদি করেন তাহলে কিন্তু ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন পাটা কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর কতটা পরিষ্কার হয়েছে আর কতটা পা ফাটা চলে গেছে সেটা কিন্তু আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন। এবার আপনারা আরও একটা কাজ করবেন, পাটাকে ভালোভাবে মুছে নেবেন যদি জল থাকে। তারপর যে কোনো কোল্ড ক্রিম বা বোরোলিন, ভেসলিন যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা কি করবেন, পায়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে রাখবেন। যদি রাত্রেবেলা কাজটা করেন সকালে উঠে দেখবেন আপনারা কিন্তু আপনাদের নিজেদের পাগুলোই চিনতেই পারবেন না। আর যদি দুপুরে আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে বিকেলে যখনই ঘুম থেকে উঠবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখবেন পাগুলো নরম কোমল তুলোর মতো হয়ে গেছে, আর পা ফাটাও কিন্তু আপনাদের চলে গেছে। আর কোনো দিনই কিন্তু আপনাদের পা ফাটবে না এই টিপসটা যদি আপনারা ফলো করতে পারেন। আজকে এখানেই শেষ করছি।